বন্ধুরা, ভারতের এক গ্রামে হিন্দু ধর্মের এমনই একটি মেয়ে ছিল যে মেয়ে কিনা টুপিওয়ালা এবং দাড়িওয়ালা ও নুরানি চেহারা ছেলেদের দেখা মাত্রই প্রচণ্ড রেগে যেত এবং তার সাথে সাথে ঘৃণাও করত। হঠাৎ একদিন সেই হিন্দু মেয়েটি ভুল করে টুপিওয়ালা এবং দাড়িওয়ালা এক ব্যক্তির অটোতে উঠে পড়ল। অতঃপর সেই হিন্দু মেয়েটি এবং সেই মুসলিম অটোওয়ালার সাথে যা কিছু হলো তা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। আজকের এই ভিডিওটি আমাদের প্রত্যেকটি মা বোনদের জন্য অনেক শিক্ষণীয়, কারণ আমাদের মা বোনরা সচরাচর রাতে দিনে দুপুরে অটো গাড়িতে যাতায়াত করে। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, আমরা সকলেই জানি ভারত শহরে অধিকাংশ অঞ্চলে যাতায়াত করার জন্য সহজ মাধ্যম হলো অটোরিকশা। আর এই অটোরিকশাতেই আমরা কম বেশি সকলেই চড়েছি। তবে আজকের এই ঘটনাটি একটি অটোরিকশা এবং একটি হিন্দু মেয়েকে নিয়ে, যে মেয়ে কিনা মুসলমান পুরুষদের দেখতেই পারত না। জানি না কেন, কিন্তু তারপরেও মেয়েটি হিন্দু হওয়ার সত্ত্বেও সে মুসলমানদেরকে দু চোখেই সহ্য করতে পারত না। অন্যদিকে মেয়েটি প্রতিনিয়তই কলেজে কিংবা বান্ধবীর বাসায় যাওয়ার জন্য অটোরিকশা ব্যবহার করত। কিন্তু একদিন মেয়েটি তার নিজের বাসায় অর্থাৎ গ্রামের বাড়ি ফিরে যাবে, সেই জন্য অনেক ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা হলো। রওনা হওয়ার পথে সে ট্রেন স্টেশনে যাবে, আর তখন তাকে একটা অটো ভাড়া করতে হলো। সে যখন একটা অটোকে ডাক দিল তখন একটি অটো তার সামনে এসে হাজির হলো। আর সেই অটো ড্রাইভারটি ছিল একজন মুসলিম, অর্থাৎ তার গায়ে সাদা রঙের একটি পাঞ্জাবি ছিল আর মাথায় ছিল টুপি, অর্থাৎ অটোরিকশার ড্রাইভারটি একজন আল্লাহ তাআলার পরেজগার ব্যক্তি ছিল। এটি দেখে মেয়েটি কিছুটা সঞ্চয় বোধ করলো এবং বলল, আমি যাব না, আপনি যান। কিন্তু ঘড়িতে তেমন একটা সময় বাকি ছিল না ট্রেনের জন্য। এখন যদি এই অটোকে মেয়েটি তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে মনে হয় না তার গন্তব্যে পৌঁছাতে আর পারবে। আর সেই জন্যই মেয়েটি না করা সত্ত্বেও পরবর্তীতে সেই অটোতেই চড়ে বসে এবং অটো ড্রাইভারকে বলে, এই শুনুন, আমার অনেক ভারী ভারী ব্যাগপত্র রয়েছে, আপনি কি একটু উপরে তুলে দিবেন? ড্রাইভার ভাইটি বলে উঠল, জি ম্যাডাম, আপনি বসুন, আমি আপনার ব্যাগপত্র উপরে তুলে দিচ্ছি। এই বলে ড্রাইভার মাটিতে নেমে তার ব্যাগপত্র যত্ন সহকারে উপরে তুলে দিল এবং নিজে অটোতে চড়ে বসলো এবং স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর অটোর পেছনে বসেছিল সেই হিন্দু মেয়েটি। আর সে প্রতিনিয়তই রাগে বিভস্ত্র হয়ে পড়েছিল, যেহেতু সে কখনোই পছন্দ করেনি মুসলিমদের এবং টুপিওয়ালাদের। কিছু দূর না যেতে যেতেই হঠাৎ করে অটোওয়ালা সেই হিন্দু মেয়েটিকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনি যদি মনে কিছু না করেন তাহলে কি আমি মিউজিক প্লেয়ারটা চালু করতে পারি? যেহেতু অনেক যাত্রাপথ কিছুটা সময় হলেও সহজ হয়ে যাবে। তখন সেই হিন্দু মেয়েটি বলে উঠল, আপনি না একজন মুসলমান, তাহলে কিভাবে মিউজিক সিস্টেম চালাতে পারেন? তখন সেই ড্রাইভার বলে উঠল, ম্যাডাম, এই মিউজিক প্লেয়ার ঠিকই, কিন্তু এটার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার কিছু কথা, যেগুলো কথা শুনলে নিজেদের ইমানকে তাজা করা সম্ভব হয়ে যায়। যাই হোক, এত কথা বলার পরেও সেই মেয়েটি বলে উঠল, হ্যাঁ অবশ্যই, আপনার মিউজিক প্লেয়ার, আপনার গাড়ি, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমার কোনো অসুবিধা নেই। যদিও মেয়েটির ভাষা কর্কশ ছিল, কিন্তু তারপরেও ড্রাইভারটি তার অনুমতি নিতে বাধ্য ছিল। যখনই ড্রাইভার মিউজিক প্লেয়ারটি চালু করলো, সঙ্গে সঙ্গে মিউজিক প্লেয়ার থেকে একজন বক্তার কিছু ওয়াজ এবং কোরআন তেলাওয়াত শুরু হতে লাগলো। আর সেই তেলাওয়াত এতটাই সুমধুর ছিল যে হিন্দু সেই মেয়েটি কিছুটা আনমনেই শুনে যাচ্ছিল। আর এভাবেই অটোটা নিজের গতিতে চলেই যাচ্ছিল স্টেশনের উদ্দেশ্যে। যদিও সেই তেলাওয়াত ছিল মেয়েদের পর্দাকে নিয়ে, অর্থাৎ মেয়েরা কিভাবে ইসলামে পর্দা করবে আর পর্দার ফজিলত কি সেই সম্পর্কে। যদিও মেয়েটি শুনতে চাচ্ছিল না, কারণ মেয়েটি ছিল একজন হিন্দু আর পর্দা করা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তারপরেও কি আর করার, মেয়েটি শুনেই যাচ্ছিল সেই তেলাওয়াতটি। কিন্তু তারপরেও মেয়েটির মনে সেই কথাটি উদ্ভাবন হচ্ছিল, যে কথাটি একদিন তার এক বন্ধু তাকে বলেছিল। তার বন্ধু তাকে বলেছিল, মুসলমানদের টুপিওয়ালা পাগড়িওয়ালা ছেলেরা সবচাইতে বেশি খারাপ এবং নিকৃষ্টতম লোক হয়ে থাকে। তারা মেয়েদেরকে অপহরণ করে, খারাপ কাজ করে, দাঙ্গা ফাসাদ করে, এমনকি তাদের সব মালামাল বাজেয়াপ্ত করে নেয়। সেই কথাগুলো মেয়েটির মনে প্রাণে বিশ্বাস করেছিল বলেই তারপর থেকেই টুপিওয়ালা পাগড়িওয়ালা লোকদের বিশ্বাস করতে পারছিল না, বরং তাদের ঘৃণা করেই যাচ্ছিল প্রতিনিয়তই। কিন্তু মেয়েটি এখন একজন মুসলিম অটোওয়ালা রিক্সাতেই বসেছিল, আর মন না চাওয়া সত্ত্বেও তাকে ওই মৌলানার বয়ান শুনতে হচ্ছিল। সে বয়ানে মৌলানা সাহেব বলেছিলেন যে পর্দা আল্লাহর হুকুম, পর্দা মহিলাদের শরীরকে সুরক্ষিত করে রাখে, তার চেহারা থেকে নিয়ে প্রত্যেক অংশ, হাত পা বা সবকিছুই ঢেকে রাখে, তাকে হাজারো ভিড়ের মধ্যে সুরক্ষিত রাখার আশ্বাস দিয়ে থাকে, পর্দা শয়তানের কুনজর থেকেও বাঁচিয়ে রাখে। আর এই জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে নবী,
আপনি আপনার স্ত্রী কন্যা মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের এক অংশ তাদের নিজেদের উপরে টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তপ্ত করা যাবে না। এই বয়ানগুলো শুনে মেয়েটির এমনও মনে হচ্ছিল যে কথাগুলো যেন তাকে বলা হচ্ছিল, কেননা যখন সে অফিসে আসা যাওয়া করে তো তখন তার উপরে অনেক বকাটে ছেলেরা কুদৃষ্টি দিয়ে থাকে, কোনো কোনো সময় তো তার পিছু নিতে শুরু করে। আর এই কারণেই তার মনে হলো তার যে সমস্যা হচ্ছে সেটির সমাধান এর মধ্যেই আছে। কিন্তু এরই মধ্যে অটোরিকশাটি তার গন্তব্যে পৌঁছে গেল। তারপর অটোরিকশাটি ঠিক স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়ল। তখন মেয়েটি নেমে ড্রাইভারকে বলল, আপনি আমার ব্যাগপত্রগুলো নিচে নামিয়ে দিবেন। মেয়েটির মুখ থেকে এগুলো কথা শুনে ড্রাইভার তার ব্যাগগুলোকে নিচে নামিয়ে দিল এবং তাকে স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিল। কিন্তু মেয়েটি একটা কথাই চিন্তা করছিল, আর সেটি হলো সে মিউজিক প্লেয়ারের কথাগুলো। আর সেখানকার এক বক্তা যা যা বলেছিল তার মাথায় সেগুলো ঘুরপাক খাচ্ছিল। এগুলো কথা ভাবতে ভাবতে মেয়েটি তার যাত্রায় ট্রেনটি মিস করে ফেলে, অর্থাৎ সে ট্রেন আর ধরতে পারেনি। ট্রেনটি না ধরার কারণে সে আর সেদিন বাড়িতে যেতে পারেনি। কিন্তু তার মনে সে অটোওয়ালার কথা প্রতিনিয়তই মনে পড়ছিল এবং তার কিছুক্ষণের পরেই সে অটোওয়ালাকে ব্যাপক খোঁজাখুঁজি করে, কিন্তু তারপরেও তাকে সে খুঁজে পায়নি। অতঃপর ঘণ্টাখানিক পরেই সেই স্টেশনে আবারও নতুন যাত্রী নিয়ে সে অটোওয়ালার আগমন ঘটল এবং মহিলাটি তাকে দেখে বলল, ভাই আপনাকেই তো আমি খুঁজছি, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি যে মিউজিক প্লেয়ার চালু করেছিলেন আর সেখানে যে কথাগুলো হচ্ছিল সেগুলো কি আদৌ সত্য? সে অটোওয়ালা বলে উঠল, জি ম্যাডাম, সেগুলো 100% সত্য, কেননা এই কথাগুলো আমাদের মহান আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। আর পবিত্র কোরআনেও মহিলাদের পর্দার ব্যাপারে অনেক কথাই উল্লেখ রয়েছে। আর ম্যাডাম, আপনি পর্দা করে দেখুন, নিশ্চয়ই আপনার মন অনেক শান্তি পাবে। মহিলাটি ড্রাইভারের মুখ থেকে এগুলো কথা শুনে চিন্তা করতে লাগলো, একবার তার কথা মেনে দেখাই যাক। আর তাই তো সে ড্রাইভারকে বলে উঠল, ভাই আপনি আমাকে একটি শপিং মলে নিয়ে যাবেন, আমি কিছু বোরখা এবং হিজাব কিনবো এবং সেগুলো পরিধান করব আর দেখব যে আপনার আল্লাহ তাআলা সত্য কিনা। এই কথা শুনে সে অটোওয়ালা দ্রুত সে মহিলাকে শপিং মলে নিয়ে গেল, কিছু বোরখা কিনে দিল এবং হেজাব। অতঃপর সেই মহিলাকে অটোতে করে তার বাসায় পুনরায় নামিয়ে দিল আর বলল, ম্যাডাম আমি আজ থেকে 5 দিন পরে আবার আপনার কাছে আসব। এই বাসার সামনে আপনি আমাকে বলবেন আপনার মনের অনুভূতি কেমন। এই কথা বলে সেদিন সে অটোওয়ালা সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে ৫ম দিন অতিবাহিত হয়ে গেল। সেই ড্রাইভার পুনরায় তার বাসার নিচে আসে, সে মহিলাকে ডাকে এবং বলে, ম্যাডাম আমার আল্লাহ সত্য, এটা আপনি বিশ্বাস করেন? মেয়েটি বলে উঠল, জি ভাই, অবশ্যই বিশ্বাস করি। আপনি চলুন, আমি আপনার ধর্মের প্রতি দীক্ষিত হতে চাই, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এই কথা শুনে ড্রাইভারের খুশির বাঁধ ভেঙে গেল। সে চিন্তা করতে লাগলো, আমার মিউজিক প্লেয়ারের জন্য এক মেয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারল, সুবহানাল্লাহ। তাই তো এক টুপিওয়ালা ও দাড়িওয়ালা নুরানি চেহারার অটোরিকশাওয়ালার হাতে একজন বিধর্মী মেয়ে ইসলাম ধর্মের প্রতি দীক্ষিত হয়ে ইসলাম ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল, সুবহানাল্লাহ। তাই তো বন্ধুরা, এই ভিডিও থেকে একটাই শিক্ষণীয় বিষয় হচ্ছে, আর সেটি হলো আল্লাহ তাআলা হেদায়েত যে কোনো স্থানে যে কোনো জায়গায় হতে পারে। তাই সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের ইসলামের প্রতি, আপনার ধর্মের প্রতি বেশি বেশি হেদায়েত দিয়ে আপনার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।